আমরা এই 5টা দিন আমরা এখানে থাকি তো আমরা বুঝতে পারি নানা ধর্মের মানুষ, একদম বিভিন্ন ধর্মের মানুষের সমাগম এবং আমাদের মা জগদ্ধাত্রীকে হাত তুলে তারা নমস্কার করছে। মায়ের তোমরা যদি বিগত কয়েক বছর ধরে এই ধরনের ঠাকুরগুলো আমাদের দেখো, আচ্ছা তাহলে দেখতে পাবে আমাদের মায়ের যে বসার স্টাইল আচ্ছা বা হাতির অবস্থান, সিংহের মানে মা আমাদের কখনোই এরকম পায়ের ওপর পা তুলে বসেন না, পাটা একটু নাবিয়ে বসেন। পৈতে হিসাবে নাগ পবিত বলে একটা কথা রয়েছে, যেটা জগদ্ধাত্রীর পৈতে হিসাবে ব্যবহৃত হয় শাস্ত্রে। ঠিক চন্দননগর থেকে সমস্ত জায়গায় করে, কিন্তু দেখবে কলকাতার যারা পটু আছে তারা এটা করে না। এমনও একবার বছর হয়েছিল যে জগদ্ধাত্রী মা চলে এসছে কিন্তু সাপ দেয়নি, আবার সাপের জন্য আমাদের কলকাতা ছুটতে হবে। সূর্যের যে প্রথম আভাটা বেরোচ্ছে সেই কালারটা হচ্ছে জগদ্ধাত্রীর গায়ের রং হওয়া উচিত। এখনকার দিনে আমাদের যে এজ, সেই এজে ছেলেদের বা তার নিচে যে জুনিয়র গ্রুপ আছে তাদের মেন্টালিটা সেই জায়গায় নেই। তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। তাদের কাছে মোবাইলটাই সব কিছু, কিন্তু ক্লাবের ক্যারাম বোর্ড পড়ে আছে, আরও অনেক কিছু পড়ে আছে। বা আমরা যেটা ভুলে গেছি, একসঙ্গে সবাই মিলে বসে আড্ডা মারা, এই জিনিসটা ঘাটতি হচ্ছে। নমস্কার, কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি রিষড়ার অন্যতম বারোয়ারি পুজো হরিসভা যুবগোষ্ঠী জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে, এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ক্লাবের দুজন অন্যতম কর্মকর্তা, রঞ্জন দত্ত মহাশয় এবং রিন্টু চট্টোপাধ্যায়। তো তোমার কাছে আমাদের প্রথমেই যেটা প্রশ্ন থাকবে যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো তো আমাদের কাছে একটা আবেগের জায়গা, এবং সেখানে আমরা জানি যে হরিসভা যুবগোষ্ঠীর নামটা অবশ্যই প্রথমে উঠে আসে প্রথম দিকের, এবং পুরনো পুজোগুলোর মধ্যে এটা একটা অন্যতম। তোমরা অলরেডি মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ 53তম বর্ষ চলছে, মানে তোমাদের পেরিয়ে এসছে এবং 53তম বর্ষে এইবারও তোমরা পুজো করছো। তো এই যে পুজোটা তোমরা পাড়ার সমস্ত সবাই মিলে যে এতদিন ধরে যে এগিয়ে নিয়ে গেছো, সেই পথটা কিরম ছিল? আশা করি সুগম ছিল না সবার মতোই, চড়াই উতরাই মিলিয়ে কিভাবে তোমরা এগিয়ে? অবশ্যই দেখো, সুগম তো ছিলই না, দুর্গমও ছিল, কিন্তু সেই দুর্গম বাধাটাকে আমাদের যারা কাকা স্থানীয় রয়েছেন, জ্যাঠা স্থানীয় রয়েছেন, বা যারা সিনিয়র মেম্বাররা রয়েছেন, তারা সত্যিই খুব সুন্দরভাবে এটাকে ওভারকাম করবার চেষ্টা করেছে। আগে আমাদের নিজস্ব ক্লাব ছিল না, এখানে একটা দরমার ঘর করে মানে আচ্ছা, মানে যে ক্লাব ঘরটা আমরা দেখতে পাই, হ্যাঁ, এরকম তো ছিল না। এখানে দরমার ঘর ছিল, সেটা থেকে আস্তে 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 এই আমাদের সিনিয়র দাদারা, সিনিয়র যে সমস্ত মেম্বাররা রয়েছে, তারা এই বিল্ডিংটা তৈরি হয়েছে। এবং তারপর পুজোটা এইখানে এই হরিসভার এই মন্দিরটা আর একটু পেছন দিকে ছিল। আচ্ছা, পেছন দিকে ছিল, কিন্তু মা আমাদের চিরকালই এইভাবেই বসে আসছে। আচ্ছা, ঠিক আছে। এবার মানে রাস্তার দিকে মুখ করে একবার শুধু বসেছিল, সেটা হচ্ছে কোভিডের সময়। আচ্ছা, মানে আমাদের সেবছর ছোট পরিসরে, হ্যাঁ, ছোট পরিসরের মধ্যে পুজো, এবং যাতে করে মানুষ রাস্তা দিয়ে দেখে বেরিয়ে যেতে পারে, যাতে করে এক জায়গায় গ্যাদারিং না হয়। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, প্রশাসনিক নির্দেশিকা, বা আমরা চাইছিলাম কোনো জায়গায় গ্যাদারিং যেন না হয়, সেইটা ভেবেই আমরা এটা করেছিলাম। তো যাই হোক, তো আমাদের পুজোর আয়োজন পরিসরটা অল্প, কিন্তু আয়োজনটা আমাদের অনেকটাই থাকে, কারণ মনের আবেগটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। 100বার। এবং রিষড়ার আমরা যারা বাসিন্দা তাদের কাছে জগদ্ধাত্রী পুজো একটা আবেগের না, একবার সবাই জানি। আমরা সবসময় মুখিয়ে থাকি বছরের সেই সময়টার জন্য, এই 4-5টা দিন আমরা মানে সেইভাবে চুটিয়ে আনন্দ করবো। এবং পুজোর যে একটা জায়গা সেটা তো আছেই, সেটা ছাড়া উৎসবের আঙ্গিকে উৎসব এটা তুমি খুব ভালো কথা বলেছো, উৎসব। কারণ আমরা এই 5টা দিন আমরা এখানে থাকি তো আমরা বুঝতে পারি নানা ধর্মের মানুষ, একদম বিভিন্ন ধর্মের মানুষের সমাগম এবং আমাদের মা জগদ্ধাত্রীকে হাত তুলে তারা নমস্কার করছে। ঠিক এই জায়গাটা থেকে আমাদের একটা তৃপ্তিও ভাই বলতে পারো তুমি। এবং তোমাদের যে প্রতিমা আমরা দেখে এসেছি বরাবরই সাবেকি প্রতিমা, এবং এই যে সিরিজটা আমরা করছি এর জন্য আমরা বিভিন্ন ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলেছি, এবং সব জায়গা থেকেই সব সংগঠন প্রায় একটা জায়গাতে কোথাও কেউ বলছেন যে আমাদের সাবেকি প্রতিমা ভালো লাগে, এবং সাবেকি প্রতিমার মতোই হওয়া উচিত। এবং কেউ বলছেন যে না, সেখানে শিল্পের কিছুটা ছোঁয়া হলে, থিমের ছোঁয়া হলেও সেটা খারাপ নয়।
তোমাদের এই বিষয়ে কি মত? এবার এইটাই আমি একবার বলবার চেষ্টা করছি। সাবেকি প্রতিমা মানে যেটা আমরা ধারণা সকলে, আমাদের সাবেকি, কিন্তু তার সঙ্গে একটা বিশেষ ব্যাপার রয়েছে। মায়ের, তোমরা যদি বিগত কয়েক বছর ধরে এই ধরনের ঠাকুরগুলো আমাদের দেখো, আচ্ছা তাহলে দেখতে পাবে আমাদের মায়ের যে বসার স্টাইল আচ্ছা বা হাতির অবস্থান, সিংহের অবস্থান ফিক্সড, ওইটা কোনো মতে কিছু করা যাবে না। বেশ। মানে মা আমাদের কখনোই এরকম পায়ের ওপর পা তুলে বসেন না, পাটা একটু নাবিয়ে বসেন। ঠিক। পৈতে হিসাবে নাগ ও পবিত বলে একটা কথা রয়েছে, যেটা জগদ্ধাত্রীর পৈতে হিসাবে ব্যবহৃত হয় শাস্ত্রে। ঠিক। চন্দননগর থেকে সমস্ত জায়গায় করে, কিন্তু দেখবে কলকাতার যারা পটু আছে তারা এটা করে না। এমনও একবার বছর হয়েছিল যে জগদ্ধাত্রী মা চলে এসেছে কিন্তু সাপ দেয়নি, আবার সাপের জন্য আমাদের কলকাতা ছুটতে হয়েছিল। সাপটা তো আমরা দেখি যে সাপ থাকে, কাঁধের দেয় কাছে। না, অনেক ক্ষেত্রে দেয় না ওরা, ঠিক ঠিক। কিন্তু সাপ দিতেই হবে। হ্যাঁ, মানে এই শাস্ত্রে যেরকম ভাবে বর্ণনা শাস্ত্রে করা যে আছে, বর্ণনা মায়ের রূপ। আছে এবং মায়ের যে গায়ের রঙের বর্ণনা করা রয়েছে, আচ্ছা, রঙের বর্ণনা যেটা করা রয়েছে, আমরা সেই বর্ণনা অনুযায়ী একটু করতে করি না আর কি বলতে, মানে বরাবরই এটা হয়ে আসছে। বর্ণনা হচ্ছে একটু উগ্রচণ্ডীর রূপের বর্ণনা রয়েছে, একটু মানে মানে সূর্যের যে প্রথম আভাটা বেরোচ্ছে সেই কালারটা হচ্ছে জগদ্ধাত্রীর গায়ের রং হওয়া উচিত। কিন্তু আমরা সেইটা না করে একটু কোনোবার ইয়েলো, এটা পোটোর ওপর ছেড়ে দিই, কোনোবার ইয়েলো, কোনোবার একটু পিঙ্কিশ, হ্যাঁ ওইটা ঠিক আছে। কিন্তু মায়ের যে বসার ধরন, মায়ের যে আভরণ, মায়ের যে আমাদের কিছু অর্নামেন্টসও রয়েছে বিভিন্ন সময়, মানে আমাদের একটা জিনিস বলতে পারি, আমাদের এই চত্বরের কিন্তু আমাদের মা খুব জাগ্রত, মানে লোকবিশ্বাস অনুযায়ী। ঠিক ঠিক। এবং সেই অনুযায়ী মায়ের কাছে অনেকে মানত করায়, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অর্নামেন্টসও আমাদের এখানে রয়েছে, মায়ের অর্নামেন্টস রয়েছে, মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। বাড়ির মেয়ের মতো করে একেবারেই আমরা সেটা করি, মানে আমাদের আবেগটা ওই জায়গায়, মায়ের আবেগ। ঠিক। আমাদের যখনই মিটিং হয় বা হয়, এখন জুনিয়র ছেলেরা করছে, প্যান্ডেল কি হবে না হবে আমরা ওসবে মাতামাতি, অনেকে মারতে, আমাদের অনেক, মিথ্যা কথা বলে লাভ নেই, মানে অনেক ছেলেপুলেরাই রয়েছে যা প্যান্ডেলটা কি হবে এটা দেখবে একটু, কিন্তু অনেক ম্যাক্সিমাম লোকেরই ঠাকুরটা কি হচ্ছে সেটা আগে একবার দেখে নেবে, জেনে নেবে যে হ্যাঁ ঠাকুরটাই হচ্ছে, ব্যাস, তারপর তুমি যা খুশি সেখানে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয়। বেশ, এইটা একটা আমাদের জায়গা। সেইখান থেকেই এই কথাগুলোতেই মানে বোঝা যায় যে আবেগটা শুধুমাত্র উৎসবের আবেগ নয়, হ্যাঁ, আবেগটা পুজোর আবেগও 100 বার। একেবারে ঠিক। তো এই জায়গা থেকে যদি আমি জিজ্ঞেস করি, তুমি যেটা বললে যে এই জেনারেশন, আগের জেনারেশন এবং তার আগের জেনারেশন, এইভাবে প্রায় দীর্ঘ 50 বছরের ওপর 53 বছর ধরে তোমাদের পুজো চলছে, এবং এই সময়ের সাথে সাথে ঋষিরার একটা মানে কি বলবো, মানে লোকের যে মানসিকতা, কালচার বা জনসংখ্যার নিরিখে সমস্ত কিছুই পাল্টেছে এবং জেনারেশন পাল্টেছে। তো নতুন জেনারেশনকে তোমরা কিভাবে ক্লাবের সঙ্গে যুক্ত করতে পারছো, বা তারা কতটা, তোমাদের কি মনে হচ্ছে তারা পুজোটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে? এই বিষয়টায় আমি মনে হয় যে আমার ভাতৃপ্রতিম কিছু বললে এই বিষয়টা নিয়ে আমার মনে ভালো হয়। বিষয়টা বল। হ্যাঁ, সিনিয়ররা তো সবসময় চেষ্টা করে জুনিয়রদের সাপোর্ট দেওয়ার জন্য, এবার সব কিছুর উপর নির্ভর করে মেন্টালিটি। আচ্ছা। যে ক্লাব করার মানসিকতা, ঠিক আছে, এখনকার দিনে আমাদের যে এজ, সেই এজের ছেলেদের বা তার নিচে যে জুনিয়র গ্রুপ আছে, তাদের মেন্টালিটিটা সেই জায়গায় নেই। তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে, মানে আবেগে কোথাও একটা খামতি হচ্ছে। তাদের কাছে মোবাইলটাই সব কিছু, কিন্তু ক্লাবের ক্যারাম বোর্ড পড়ে আছে, আরও অনেক কিছু পড়ে আছে, বা আমরা যেটা ভুলে গেছি একসঙ্গে সবাই মিলে বসে আড্ডা মারা, এই জিনিসটা ঘাটতি হচ্ছে, যেটা আমাদের বা আমাদের নিচের যে গ্রুপ আছে, জুনিয়র গ্রুপ আছে, তাদের মধ্যে এটা অনেক অংশে ঘাটতি। এই ঘাটতিটা নিজের মেন্টালিটির উপর ডিপেন্ড করছে। তারা যদি একটুখানি ক্লাব মানসিকতা হয়ে ওঠে, তাহলে পুজো আরও অনেক দূর ঠিক। কারণ আমরা ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো নিয়ে যদি আগামী 10-15 বছরের একটা চিন্তাভাবনা এখন থেকে শুরু করি, সেখানে মেন মানে প্রধান ভূমিকা কিন্তু তাদেরই নিতে হবে, আগামী প্রজন্ম, যারা এখন মানে কৈশোরে রয়েছে, যারা সেই পুজোটাকে নিয়ে যেত। কারণ এখানে একটা বয়সের অবশ্যই ব্যাপার থাকে, কারণ সবার সময় এবং সবার এনার্জি সবকিছু এখানে কাজ করে। তো আমার মনে হয় সেক্ষেত্রে বড়রা ছোটরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক এবং পুজোটাকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকা। এর সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই, মানে এটা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আমি পুজো করার তরফ থেকে আমি বলতে পারি, মানে এক্সপিরিয়েন্স থেকে, একটু অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আগামী 10-15 বছরের মধ্যে কিন্তু না রিজরায় জগদ্ধাত্রী পুজোটা নিয়ে একটু ভাবনা চিন্তার সময় এসে থাকবে। লোক থাকবে না, এটা তোমাকে আমি বলছি, শোনো।
এক লোক থাকবে না। আর 2 নম্বর কথা, এখন থেকে যদি রিসরার বিভিন্ন পুজো মণ্ডপ, আরও বড় বড় অনেক পুজো কমিটি আছে, সবাই একসাথে মিলে যদি এই রিসরার পুজোটাকে ভালো করে প্রমোট করতে না পারা যায়, একদম তোমাদের আমি সাধুবাদ জানাই, তোমাদের সংগঠনকে, সংস্থাকে, কাকা ভাইপো যে ফিল্ম রয়েছে, আমি তোমাদের সাথে আমার বহুদিনের পরিচিতি। আমি চাই তোমাদের মাধ্যমে যাতে এই রিসরার জগদ্ধাত্রী উৎসবটাকে যদি একটু প্রমোট তোমরা করো। একদমই তাই। ঠিক করে। আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যটাই হচ্ছে রিসরার পুজোকে বিশ্বের দরবারে নিয়ে একেবারেই। এবং কারণ আমরা জানি যে তুমি যেরকম বললে যে এখনকার জেনারেশন মোবাইলমুখী হয়ে গেছে, এই তার কিছু ভালো দিকও আছে। তার মধ্যে হচ্ছে যে আমরা ঘরে বসে পুরো দুনিয়াকে দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা এই পুজোর যে আবেগ এবং এর যে আতিশয্য যে জৌলুস, সেটা যদি আমরা বাইরের লোকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে তারা আরো রিসরামুখী হবে। একেবারে যে পুজোর কটা দিন তারা ঠাকুর দেখতে এখানে আসবে এবং 100 বার তুমি যেটা বললে যে কোথাও একটা খামতি তৈরি হচ্ছে, সেটা অবশ্যই অর্থনীতি। কারণ তোমাদের কি মনে হয় শুধুমাত্র কি চাঁদা এবং মেম্বারশিপে কি পুজো হচ্ছে? এতে তো হয় না, কারণ আমাদের মানে এখন সংগঠনের যে কেসিআর হিসাবে আমাদের এই ভাই পালন করে দায়িত্ব, এই ব্যাপারটা আরও ভালো করে ডিটেলসে জানে যে এই শুধুমাত্র চাঁদা বা এতে কতদিন টানা যাবে এটাকে, যতদিন না বিভিন্ন কোম্পানি, যেমন আমাদের সঙ্গে চন্দননগরে বড় পুজো হয়, নো ডাউট, আনডাউটেডলি বড় জায়গা, অনেক পুরনো জায়গা, অনেক বড় জায়গা, সেই সঙ্গে রিসরারও তো খুব কম দিন হলো না। মানে অনেক পুজো কমিটি রিসরার মধ্যে আছে, তাও 10-15টা 50 বছরের ওপর হয়ে গেল তাদের, 75 বছর এবছর হচ্ছে পিডি লাস্টি। তো যাই হোক, তো এবারে তো অন্তত কিছু বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন অর্গানাইজেশন, কর্পোরেট হাউসগুলো এবার যদি না আসে আর একটু দেখে যাক, রেকি করে যাক তারা পুজোর 5 দিন, যে কিরকম জনসমুদ্র ফুটফল হয় না, ওরা ভাবে হয়তো, কিন্তু ওরা একটু রেকি করে যাক যে রিসরার ফুটফলটা কি লেভেলে। আগেও উঠে এসেছে, অন্যান্য ক্লাব মেম্বাররাও বলেছেন যে তাদের উচিত যে প্রথমত তো কোনো একটা সংস্থার উচিত যে তাদেরকে ইনভাইট করা, যে আসুন আপনারা, এবং তাদের উচিত একটা সার্ভে করা, তার বেসিসে অ্যাডভার্টাইজমেন্ট। এই ইনভিটেশন কিন্তু ভাই অনেক সংস্থাই করেছে, মানে এটা আমার নলেজে ছিল, মানে অনেক দিন ধরেই করেছে। ক্লাব ওয়াইজ হয়েছে নাকি ক্লাব ওয়াইজ হয়েছে, কেন্দ্রীয় কমিটি ওয়াইজ হয়নি। যেহেতু এখন রিসরায় কেন্দ্রীয় কমিটি আছে, আচ্ছা, সেই ওয়াইজ যদি এখন হয় তাহলে মনে হয় ব্যাপারটা আরো ইম্প্যাক্ট আরো বেশি পড়বে। ঠিক, আমার মনে হয় কেন্দ্রীয় কমিটি অলরেডি তাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে, অবশ্যই করা উচিত এবং এটাকে সাধুবাদ জানানো উচিত একদম। এবং আমরা আমাদের ব্যক্তিগত স্তরে 2-1 বার কর্পোরেট হাউস এনেছিলাম, আচ্ছা, তাদেরকে রেকি করিয়েছিলাম, তারা অ্যাড দিয়েছিলেন, কিন্তু সেইভাবে আমরা তারপরের বছর থেকে রেসপন্সটা পাচ্ছি। ঠিক যে রেসপন্সটা পাওয়ার দরকার আছে, তার মানে কোথাও গিয়ে একটা প্রফেশনালিজম। অবশ্যই এটা নিয়ে কোনো সংশয় নেই। ঠিক। এবারে আরও একটা বিষয় যেটা ছাড়া আমার মনে হয় যে রিসরার জগদ্ধাত্রী পুজো অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে শোভাযাত্রা। কারণ এই শোভাযাত্রার দিকে তাকিয়ে সারা রাত জেগে থাকে রিসরার মানুষ, এবং শুধুমাত্র রিসরার মানুষ নয়, আমরা দেখেছি যে বাইরে থেকেও প্রচুর মানুষের ঢল নামে। মানে রিসরার রেল স্টেশন থেকে কাতারে লোক আমাদের এনকে ব্যানার্জি স্ট্রিট হয়ে ধীরে ধীরে জিটি রোডের দিকে গিয়ে বসে। তো এই শোভাযাত্রা নিয়ে তোমাদের কি মতামত? মানে তোমরা হরিসভা যুবগোষ্ঠী শোভাযাত্রা সবাই সবার প্রশংসা কুড়িয়ে এসছে বরাবর, এবং বরাবরই তোমরা অভিনবত্ব এনেছো। তো এই বছর তোমাদের কি? আমাদের শোভাযাত্রাতেও চমক রয়েছে এবছর, সেই চমকটা পরে না জানলেই হলো, পরে জানলেই ভালো হয়। সবাই অবশ্যই হ্যাঁ, শোভাযাত্রা দেখতে হবে। কিন্তু আমি শোভাযাত্রার একটুখানি পুরোনো দিনটা বলি, যে রিসরা হরিসভা যুবগোষ্ঠী কিন্তু শোভাযাত্রা প্রতি বছর করেছে, এবং কাঁধে হ্যাশাগ নিয়েও শোভাযাত্রা আমি দেখেছি। আচ্ছা, ওটা আমার দেখেছি আমি। আচ্ছা, মানে তখন বিদ্যুতের লাইট করা হতো না, করা হলেও হ্যাশাগ নিয়েছিল, হয়েছিল একবারে, মানে ওর জন্য ফান্ডিংটা ছিল না। আচ্ছা, তারপরে সাইকেল রিক্সা করেও প্রসেসন হয়েছে একবার। আচ্ছা, ভ্যান রিক্সাতে তো হয়েইছে। তারপরে এখনকার দিনে প্রত্যেকটা লাইটের জন্য একটা বড় বড় টেম্পো হচ্ছে। তার মানে আমি বলতে চাইছি কি, আস্তে আস্তে তো বিবর্তন হয়ে বাড়ছে, এটা প্রোগ্রেসিভ হচ্ছে, রেট্রোগ্রেসিভ হচ্ছে না 100 বার প্রোগ্রেসিভ হচ্ছে। তো সেই জায়গায় অবশ্যই ফান্ডিংটা দরকার, একদম সেই জায়গায় কাহাতক বলুন না যে নিজের পকেট থেকে দিয়ে করা সম্ভব। এবং অবশ্যই যখন প্রোগ্রেসিভ হচ্ছে তখন রিসরার মানুষের একটা খিদেটাও বেড়ে গেছে, অবশ্যই যে চাহিদাটাও ভালো দেখতে চাইছে। আমরা আগের বছর এইটা পেয়েছি, এই বছর এর থেকেও নিশ্চয়ই ভালো কিছু পাবো, অবশ্যই। এবং সেই খিদেটা মেটানোর সবসময় আশ রয়েছে ক্লাব কর্তৃপক্ষ, একেবারেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে, এবং অবশ্যই শোভাযাত্রা নিয়ে কথা যখন উঠলোই, আমরা অন্যান্য ক্লাবের কর্তাদের কাছ থেকে যেটা বারবার উঠে এসছে বিভিন্ন কিছু খামতির কথা,
সেগুলো অবশ্যই প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, হ্যাঁ, যে সেটা ঠিকই। আমাদের এখানে রাস্তা সংকীর্ণ। হ্যাঁ, এইটা তো তুমি কিছু করা যাবে না, না এইটা মেনেই আমাদের করতে হবে। তাও প্রশাসন এবারে অনেকটাই না, না, উদ্যোগী প্রশাসন- হয়েছেন এবং পোলগুলো সরাচ্ছে। হ্যাঁ, এটা আমরা ভালো। সাধুবাদ জানাই সাধুবাদ, যে অবশ্যই সাধুবাদ সিএসসি এবারে অনেকটাই করুক, আগে করুক, থেকে মানে এই সিদ্ধান্ত তা নিয়ে। এই শোভাযাত্রা নিয়ে আরেকটা জিনিস যেটা বলবো যে এখন মানে বিগত 2-3 বছর ধরে একটা জিনিস লক্ষ্য করছি যে ঠাকুর খুব সুষ্ঠুভাবে কিন্তু অনেক তাড়াতাড়ি বিসর্জন হয়ে যাচ্ছে। ঠিক। কারণ এই হরিসভা যুবগোষ্ঠী আমার জ্ঞানত 3-4 বছর আগেও আমরা মানে সকালবেলা 5:30 কোনোবার 6টা 7টাতেও আমরা বিসর্জন দিয়েছি। মানে এত দূর পর্যন্ত ভাসান হতো, প্রায় 12 ঘন্টা, প্রায় 12 7টা থেকে ঘন্টা, শুরু করে হ্যাঁ, 7টা। একেবারে প্রায় 12 ঘন্টা আমাদের শোভাযাত্রা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সুষ্ঠুভাবে মানে অনেক সুন্দরভাবে প্ল্যানিংটা খুব প্ল্যানিং করে দিনের পর হচ্ছে। দিন। এবং গত বছর তো দেখলাম আরেকটা ভালো ব্যাপার ছিল যে পুলিশের 2জন অফিসার প্রত্যেকটা শোভাযাত্রা, একজন সামনে একজন পেছনে হ্যাঁ, হ্যাঁ, ছিলেন। এটা- এইটার জন্য প্রশাসনকে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সাধুবাদ জানাই। এবং এবছরে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমি একটু ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানলাম, যে এবারে 2টো ঘাটে বিসর্জন হবে। দুটো ঘাটে হ্যাঁ, এবারে বাঁশতলা এবং এই প্রেম মন্দির এবং ফেরিঘাট, দুটো বাহ, ঘাটে তা তো হবে। ভালোই হয়েছে। যে ছোট প্রতিমা যেগুলো যেগুলো প্রেম মন্দিরে চলে যাবে। হবে, হ্যাঁ, এবং হ্যাঁ, বড় ভালো। প্রতিমা সেগুলো ঠিক মানে ঠিক ঠিক এই জিনিসগুলো এইভাবে আমার মনে হচ্ছে যে, হ্যাঁ। কারণ একদিনে তো কোনো কিছু হয় না, সম্ভব নয়। না না যতক্ষণ না ভুলটা মানুষ ফেস করবে, হ্যাঁ। সেখান বা খারাপটা দেখবে, ততক্ষণ থেকে সেখান থেকে ভালোটা না 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 ঠিকই, এরভাবে আস্তে আস্তে এরমভাবে এগোক। আস্তে এবং আস্তে আমার প্রশাসন মনে হয় কিন্তু সর্বতভাবে সহযোগিতা করে, একদম একদম। সর্বতভাবে সহযোগিতা করে প্রশাসন সর্বতভাবে, এবং শ্রীরাম রিজরা পৌরসভা যথেষ্ট সহযোগিতা করে। তো আমার মনে হয় এইভাবেই ক্লাব কর্তৃপক্ষ, প্রশাসন, কেন্দ্রীয় কমিটি এবং অবশ্যই জনগণ সবার সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে রিজার জগদ্ধাত্রী পুজো এইভাবে এগিয়ে যাক এবং 75, 80 কেন 100, 150 এইভাবে হোক, হোক। এগিয়ে যাক। মানে রিসরার ঐতিহ্যটা বিশ্ব দরবারে পৌঁছক, এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে। কারণ এর সঙ্গে আবেগ যেমন জড়িয়ে রয়েছে, তেমন অর্থনীতি জড়িয়েছে, তেমন মানুষের জীবন জীবিকা এবং আনন্দ অবশ্যই, কারণ আনন্দ ছাড়া তো মানুষ বেঁচে থাকতে পারে না। তাই তো। তো এইটাই আমাদের কাম্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং হরিসভা যুবগোষ্ঠীকে, আমাদের কাকাভাইপু ফিল্মস এবং আমাদের সহযোগী যারা মিডিয়া পার্টনার রয়েছে, ফিল্ম অ্যান্ড জার্নালিস্ট এবং রিসার্চ জগদ্ধাত্রী পুজো পেজগুলো রয়েছে, তাদের সকলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা রইল। এই বছর তোমরা খুব ভালো একটা পরিবেশনা মানুষের সামনে দাও, এবং অবশ্যই দর্শকদের কাছে অনুরোধ, তোমরা এবং আপনারা যারা দেখছেন সবাই রিসরার এই হরিসভা যুবগোষ্ঠীর পূজা প্রাঙ্গণে আসুন, মণ্ডপে আসুন, প্রতিমা দর্শন করুন, এবং অবশ্যই ওনারা যেটা বললেন যে 4 নভেম্বরের অপেক্ষায় সবাই রয়েছেন যে হরিসভা যুবগোষ্ঠী নতুনত্ব কি শোভাযাত্রা মানুষের মাঝখানে আনতে পারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে পুজোর দিন থাকার জন্য। আসবেন এবং পুজোর একদম। সমস্ত দিনগুলোতে আপনাদের আমন্ত্রণ জানালাম, একদম, একদম। নেমন্তন্ন করলাম অফিসিয়ালি, আপনারা সকলে আসুন একদম। হরিসভা যুবগোষ্ঠীর। আপনাদেরও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের পডকাস্ট। ফিরে আসবো আরও একটা পর্ব নিয়ে, নতুন কোনো ক্লাবের গল্প নিয়ে। আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকাভাইপু ফিল্মসের চ্যানেল। নমস্কার।